অনেক দিন আগের কথা। জয়রামপুর গ্রামে থাকত এক গরিব কিন্তু ঈমানদার কৃষক। নাম তার করিম। তার নিজের বলতে ছিল অল্প কিছু জমি। সেই জমিতেই চাষ করে সে তার স্ত্রী আর একমাত্র ছেলেকে নিয়ে সংসার চালাত। করিম ছিল পরিশ্রমী ও সৎ মানুষ। প্রতিদিন ভোরে উঠে সে মাঠে যেত এবং সারা দিন কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরত। তার জীবনে অভাব ছিল, কিন্তু সে সবসময় হালাল উপার্জনে বিশ্বাস করত। করিমের স্ত্রীও ছিল ধৈর্যশীলা। সংসারে কষ্ট থাকলেও তারা কখনো অন্যায় পথে যায়নি। যা পেত তাই নিয়েই সন্তুষ্ট থাকত। গ্রামের অনেক মানুষ তাদের কষ্ট দেখত, কিন্তু করিম কারো কাছে হাত পাতত না। এক বছর গ্রামে খরা দেখা দিল। বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে গেল। অনেক কৃষক চাষ বন্ধ করে দিল, কিন্তু করিম প্রতিদিন মাঠে যেত। সে আশা ছাড়েনি। একদিন করিম জমিতে কাজ করছিল। হঠাৎ তার লাঙল কোনো শক্ত জিনিসে আটকে গেল। সে জায়গাটা খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর সে মাটির নিচে একটি পুরনো কলসি পেল। এটা কি জিনিস? দেখি তো এর ভেতরে কি আছে। করিম কলসিটি খুলে দেখল, ভেতরে সোনার মোহর ভরা। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বুঝতে পারল এটি তার নিজের জিনিস নয়। সে কলসিটি নিয়ে গ্রামের মোড়লের কাছে গেল। মোড়ল সাহেব, আমি জমিতে কাজ করার সময় এই কলসিটি পেয়েছি। এর ভেতরে সোনা আছে। এটি আমার নয়, তাই আপনার কাছে জমা দিতে এসেছি। করিম, তুমি সত্যিই একজন সৎ মানুষ। আমি বিষয়টি গ্রামের সবাইকে জানাবো। মোড়ল গ্রামের মানুষদের ডেকে বিষয়টি জানালেন। তিনি ঘোষণা দিলেন, যার এই সম্পদ সে যেন এসে দাবি করে। কয়েকদিন অপেক্ষা করা হলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। এই কলসির মালিক যদি কেউ থাকেন তাহলে সামনে আসুন, না থাকলে আমরা সিদ্ধান্ত নেব কি করা হবে। কেউ দাবি না করায় মোড়ল সিদ্ধান্ত নিলেন, করিম যেহেতু সততার সঙ্গে এই সম্পদ জমা দিয়েছি, তাই এর একটি অংশ তাকে দেওয়া হবে। করিম, এই সম্পদের একটি অংশ তোমার প্রাপ্য। তোমার সততার জন্য আমরা তোমাকে এটি দিচ্ছি। না মোড়ল সাহেব, আমি এটি নিতে চাই না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। গ্রামের মানুষ, করিম, তুমি এটি নাও, এটি তোমার প্রাপ্য। ঠিক আছে, সবাই যখন বলছেন তা করিম, তুমি এটি নাও, এটি তোমার প্রাপ্য। ঠিক আছে, সবাই যখন বলছেন তাহলে আমি অল্প কিছু গ্রহণ করব। এরপর করিম আগের মতোই জীবনযাপন করতে লাগলো। সে সৎভাবে কাজ করত এবং নিজের জমিতে চাষ করত। তার সংসারে কিছুটা সচ্ছলতা এলো, কিন্তু সে কখনো তার স্বভাব বদলায়নি। গ্রামের মানুষ তাকে আরো বেশি সম্মান করতে লাগলো। এই গল্প থেকে আমরা শিখি, মানুষ গরিব হলেও যদি সৎ থাকে তাহলে সে সবার কাছেই সম্মান পায়। সততাই মানুষের আসল পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।